হাই হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসাই আমরাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো আজ আমার সারাদিন কী কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে আয়া পড়লাম নতুন একটা ব্লগ নিয়ে এসে। না আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবা প্রথম থেকে শেষ অবধি, আর লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করে সেটা অবশ্যই তো পাশে থাকবা। দেখো কথার মতো কত তুতলে দিতেছে। তো যাই হোক, জানি ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে তো সব কিছু একটু মানে গুছিয়ে আসে না দেখা নিও, আর একটু ভালোবাসা দেওয়া যায়ও আমার ব্লগটার মধ্যে। তো এদিকে আমি কিন্তু পূজা দেওয়া নিতেছি। কী পূজা জানো? দিনটি আসছিল গণেশ চতুর্দশীর দিন। দিনটা মানে খুবই শুভ দিন। তো আমার মনে জাগলো যে আমি গণেশ ঠাকুরের পূজা দেবো ঘরের মধ্যে। তো দিয়ে কিন্তু আমি গণেশের পূজা দেওয়া নিতেছি। তো সকাল সকাল রান্নাবান্না করে সেটা কিন্তু 9টার মধ্যে সাইরা এদিকে কিন্তু পূজাটা দেওয়া নিলাম আর কি 10টার মধ্যে। তো এই যে দেখো গণেশ ঠাকুরের দুব্বার মালা আর কি দেওয়া সেরা 21টা দুব্বা মালা দেওয়া সেরা আমি একটা মালা বাঁধলাম। তারপরে কিন্তু যা যা নিয়মকানুন আছে সব কিছু করে সেরা পূজাটা দিয়ে নিছি। আর এদিকে তোমার পাপাও ভাত খাওয়ার লেগে আসলো, যে নমস্কার করে নিল। তো আমার গণপতি পাপারে কীরকম লাগতেছে জানায়ও। আর আজকে কিন্তু সারাদিন কি করি, রাতে কই যাই না, যে সব কিছুই তোমার সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমরা কিন্তু আমার পাশে থাকবে। তো এদিকে আমি নমস্কার করে নিলাম। তারপরে কিন্তু সবাই প্রসাদ টসাদ দেওয়া হইব। আর এদিকে দেখো আমার বাসুর মেয়ের সঙ্গে একটু কথা কইতাছি, গল্প করতেছি। তনর বাবা ভাত খেয়ে গেছে তনও স্কুলে গেছে আর এদিকে আমার নাতিন হের লগে একটু কথা কইতাছি, শয়তানি করতেছি। তো এই যে, আর কী কারণে বয়ে রয়েছে এদিকে জানো? আমি কিন্তু ভাত খেয়েছি না, তখন বাজে 11টা। তো ভাত খেয়েছি না কী কারণে ওইটাও শেয়ার করতেছি। আর এদিকে আমার নাতিনে হাই করতেছে, মানে কইতাছে যে এটাকে আমি দেখবো। আমি বললাম যে হ্যাঁ দেখবা। তো এদিকে শয়তানি করতেছে, ভয়েস ওটা দিলাম না, মানে হ্যাঁ অরিজিনাল কথাগুলো দিলাম না। তো যাই হোক, এদিকে পাকা কথা কইতাছে, আর এদিকে কিন্তু আমিও শয়তানি করতেছি এর সঙ্গে। তারপরে আয়া বললাম, এই যে মা আবার ফোন করলো রাস্তার দিকে আওয়ার লেগা। তো দেখো আমি কিন্তু আইসি, এর নামে হয়তো মা। তো মার কাছে কইলাম যে মা, আমার অনেক দিন ইচ্ছে হইতেছে তোমার হাতে তরকারি খাওয়ার লেগা, তোমার হাতে অনেক দিন হয়েছে আমি খাই না। দেখো মার কিন্তু শরীরটা তেমন ভালো আসলো না। আমার মা আমার লেগে কিন্তু রান্না করে পাঠিয়ে দিল। মার সঙ্গে কইছি, মা পাঠাইতো না, অনেক দিন হয়েছে জানো তো ওই বাড়িতে যাই না। তো মারা তো খাওয়া হয় না। তো মানে খুবই ইচ্ছিত ছিল মায়ের হাতে কিছু খাওয়ার লেগে। মায়ের খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মা রান্না করে 2টা তরকারি পাঠিয়ে দিল। তো দিয়ে খাওয়া দাওয়া খাইয়া তো কর্তব্য তো শেষ নাই। দেখো আমি কিন্তু যাইতেছি একটু ব্যাংকে যাবো, তারপরে শাশুড়ি মার একটা রক্ত পরীক্ষা করছে আর কি। তো ওইটার কাগজটা আনতে যাবো, রিপোর্টটা। তার লেগে কিন্তু আমি প্রেসক্রিপশনটা আর হইলো মানে সব কিছু রেডি করে সেরা যাইতাছি একটু ব্যাংকের উদ্দেশ্যে যাবো। ব্যাংকের কাজটা সেরা তারপরে কিন্তু আমার শাশুড়ি মায়ের ওই যে মানে রক্ত পরীক্ষা করছে ওই কাগজটা নিয়ে আমো আর কি। তো আয়াসেরা আর ভিডিও করছি না, প্রচুর গরম আর কি, খুবই রৌদ্র হচ্ছিল, সারাদিন আর ব্লগ করছি না। তো সন্ধ্যার পরে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেলাম 3জনে যাইতেছি গণেশ পূজাতে। তো গণেশ পূজাতে যাইতেছি, এই যে টাউনে আয়া বললাম। অনেকগুলো পুজো দেখছি আজকে, খুব সুন্দরই লাগলো, খুব ভালো লাগলো। 3জনে আইলাম দেখো। তো ব্লগটা অনেকটা দেরি হয়ে গেছে জানি। তো মানে ওই যে সময়ের অভাবে দিতে পারতাছি না জানো তো, খুব বিজি, খুবই মানে ভিডিও যে এডিট করে শেষ দেবো ওই মানে সময়টি পাইতেছিলাম না আর কি। তো যাই হোক, এদিকে দেখো গণপতি বাবা কত সুন্দর দেখা যাইতেছে। তো খুবই আনন্দ করলাম, ঘুরলাম অনেকক্ষণ, ঘুরে টুরে সেটা অনেকটা জায়গায় প্রসাদ টসাদ খাইলাম। তো 4-5টা পূজা দেখছি, 5টা বোধহয় দেখছি। দেখে সেটা কিন্তু টাউনের উপর এটি। তারপরে প্রসাদ খাইলাম, খিচুড়ি প্রসাদ। তারপরে এমনি প্রসাদ খাওয়ার পরে কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে আয়াপুর আর কি। তা আওয়ার পথে দেখলাম আরেকটা পুজো, এই যে এটা। তো এইদিকে কিন্তু ঘুরে যাইতাছি আবার। এদিকেও খুবই সুন্দর পূজাটা হয়েছে। তো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। তো আমরা মানে উদয়পুর শহরে কিন্তু অনেকগুলো
পূজা হয় আর কি গণপতি বাবার, ওই যে দুর্গা পূজার ফিল্ডটা আয়া পরে মানে পুজো একটা। তো যাই হোক, এদিকে অনেকটা ভিড় হয়েছে, দেখতেই পাইতেছো তোমরা, মানে টাউনের মধ্যে। খুবই আনন্দ করলাম, তিনজনে মিললে সেটা দেখলাম। তনরও নিয়ে গেছি, জানি তনর পরীক্ষা শুরু হয়ে যাবো, তারপরে ওই যে কিছু কিছু সময় একটু বার করে এসে কিন্তু ঘুরাইতে লাগে। তা আমি তো সবসময় তনরে নিয়ে যাই না, তারপরে তনরে নিয়ে আইলাম। তো কিছু কিছু সময় দিতে লাগে বাচ্চারারও, সবসময় তো আর পড়াশোনা নিয়ে সেটা বয়ে রাখলে হয় না। তো এই যে দেখো আমি আগে তো একটু আরেকটা পূজাতে এসেলাম, তারপরে এদিকেও প্রসাদ নিলাম, তারপরে আরেকটা পুজোর মধ্যে যাই এসেরা কিন্তু অনেকক্ষণই অর্কেস্ট্রা দেখবো আর কি। তো প্রত্যেকটা জায়গায় ওই দিন অর্কেস্ট্রা রয়েছিল, খুবই ভালো লাগছিল। তো এই যে দেখো আরেকটা পুজো, এদিকে আর নামলাম না, তো আবার যেতেছি আরেকটা পুজোতে আর কি। তো ওইদিকে কিন্তু ঘুরে টুরে সেরা তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হইব। রাত্র হয়ে যেতেছে, তখন বোধহয় রাত্র 9টা বাজবো। তখন দেখো তখন কিন্তু আমরা ঘুরতেছি, মানে 9টা তো কোনো ব্যাপার না, তারপরে ওই যে বাড়িতে রান্নাবান্না করে আইসি না, তো বাড়িতে আইতে কিন্তু 10টা 10:30 বাজে গেছে। তারপরে কিন্তু বাড়িতে এসে রান্নাবান্না করছি আর কি, অনেকটা দেরি হয়ে গেছিলো শাশুড়ি মতো বাড়িতে। তো এদিকে একটু অর্কেস্ট্রা দেখলাম, দেখে সেটা কিন্তু ঘুরে টুরে সেরা বাড়িতে হায়া পড়বো। তো আজকে ব্লগটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই জানাও। সব কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, আর একটু করে সেটা কিন্তু আমার স্মৃতি, মানে সব কিছু স্মৃতিবন্দি করে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, কারণ আমিও দেখতে পারবো, তোমরাও দেখতে পারবা। তো